Welcome to English class for all. Today we will learn 10 sentences about water. आज আমরা জল নিয়ে 10টি সেন্টেন্স শিখব। নাম্বার 1, we cannot live without water. we মানে আমরা, cannot মানে পারি না, live মানে বেঁচে থাকতে, without water. without মানে ছাড়া, water মানে জল। তাহলে আমরা জল ছাড়া বেঁচে থাকতে পারি না। নাম্বার 2, we drink and cook with water. আমরা পান করি এবং রান্না করি জল দিয়ে, মানে আমরা জল পান করি এবং জল দিয়ে রান্না করি। নাম্বার 3, উই বেদ। দেখো উচ্চারণটা হবে বেদ, BATHE, বেদ মানে স্নান করা। উই বেদ অ্যান্ড ওয়াশ ইন ওয়াটার। আমরা স্নান করি জলে, অ্যান্ড ওয়াশ ইন ওয়াটার। ওয়াশ মানে হচ্ছে পরিষ্কার করি বা কোনো কিছু ধুয়ে নিই, ইন ওয়াটার জলে। নাম্বার 4, অ্যানিম্যালস অলসো ড্রিঙ্ক ওয়াটার। অ্যানিম্যালস মানে হচ্ছে প্রাণীরাও, অলসো মানে ও, প্রাণীরাও ড্রিঙ্ক ওয়াটার জল পান করে। নাম্বার 5, ওয়াটার শুড বি ফিল্টার্ড ফর ড্রিঙ্কিং ওয়াটার। জল শুড বি, শুড মানে হচ্ছে উচিত, বি ফিল্টার্ড মানে হচ্ছে শুদ্ধ করে নেওয়া উচিত, ফর ড্রিঙ্কিং পান করার জন্য। তাহলে জল, ওয়াটার শুড বি ফিল্টার্ড জল শুদ্ধ করে নেওয়া উচিত, ফর ড্রিঙ্কিং পান করার জন্য। নাম্বার 6, পন্ডস, ওয়েলস, রিভার্স, সিজ আর দ্য সোর্সেস অফ ওয়াটার। দেখো সবগুলোর প্লুরাল আছে। পন্ডস পুকুরগুলি, ওয়েলস কুয়োগুলি, রিভার্স নদীগুলি, সিজ সমুদ্রগুলি, আর ওই জন্যে এখানে হয়েছে আর। আর দ্য সোর্সেস, সোর্সেস মানে হচ্ছে উৎস। দেখো এখানে সোর্সটাওকে প্লুরাল করা হয়েছে, অফ ওয়াটার জলের উৎস। তাহলে জলের উৎস কোনগুলি? পুকুর, কুয়ো, নদী এবং সমুদ্রগুলি। নাম্বার 7, উই গেট ওয়াটার ফ্রম রেন। আমরা পাই, গেট মানে হচ্ছে পাই, আমরা পাই জল। কোথা থেকে পাই? ফ্রম রেন, বৃষ্টি থেকে আমরা জল পাই। উই গেট ওয়াটার ফ্রম রেন। নাম্বার 8, উই শুড নট ওয়েস্ট ওয়াটার। ওয়েস্ট মানে হচ্ছে অপচয় বা নষ্ট করা। উই মানে আমরা, শুড নট মানে হচ্ছে আমাদের উচিত নয়, ওয়েস্ট মানে হচ্ছে অপচয় বা নষ্ট করা উচিত নয়। কি নষ্ট করা উচিত নয়? জল, ওয়াটার। উই শুড নট ওয়েস্ট ওয়াটার, আমাদের জল নষ্ট করা উচিত নয়। নাম্বার 9, ইট ইজ এ ভ্যালুয়েবল গিফট অফ নেচার। তাহলে ইট বলতে কোনটাকে বলছে? ওয়াটারটাকে। ইট ইজ মানে এটি হয়, একটি, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, গিফট মানে উপহার। কার উপহার? অফ নেচার, প্রকৃতির উপহার। তাহলে ইট ইজ এ ভ্যালুয়েবল গিফট অফ নেচার, এটি হলো প্রকৃতির একটি মূল্যবান উপহার। নাম্বার 10, সো উই শুড প্রিজার্ভ ওয়াটার ফর ফিউচার। সো মানে সুতরাং, উই শুড প্রিজার্ভ, শুড মানে উচিত, আমাদের উচিত, কি উচিত? প্রিজার্ভ করা। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা বা সেভ করা ওয়াটারকে, ফর ফিউচার ভবিষ্যতের জন্য। উই শুড প্রিজার্ভ ওয়াটার ফর ফিউচার, ভবিষ্যতের জন্য আমাদের জল সংরক্ষণ করা দরকার। তাহলে আরেকবার প্রথম থেকে পড়ে নিই। 10 সেন্টেন্সেস অ্যাবাউট ওয়াটার। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। নাম্বার 2, উই ড্রিঙ্ক অ্যান্ড কুক উইথ ওয়াটার, আমরা জল পান করি এবং জল দিয়ে রান্না করি। নাম্বার 3, উই বেথ অ্যান্ড ওয়াশ ইন ওয়াটার, আমরা স্নান করি জলে এবং জল দিয়ে ধুয়ে নিই। নাম্বার 4, অ্যানিম্যালস অলসো ড্রিঙ্ক ওয়াটার, প্রাণীরাও জল পান করে। নাম্বার 5, ওয়াটার শুড বি ফিল্টার্ড ফর ড্রিঙ্কিং, ওয়াটারকে শুদ্ধ করে নেওয়া উচিত পানের জন্য। নাম্বার 6, পন্ডস, ওয়েলস, রিভার্স, সিজ আর দ্য সোর্সেস অফ ওয়াটার, পুকুর, কুয়ো, নদী, সমুদ্র এগুলো হলো জলের উৎস। নাম্বার 7, উই গেট ওয়াটার ফ্রম রেন, আমরা বৃষ্টি থেকে জল পাই। নাম্বার 8, উই শুড নট ওয়েস্ট ওয়াটার, আমাদের জল নষ্ট করা উচিত নয়।
নাম্বার 9, ইট ইজ এ ভ্যালুয়েবল গিফট অফ নেচার, এটি হলো প্রকৃতির একটি মূল্যবান উপহার। নাম্বার 10, সো উই শুড প্রিজার্ভ ওয়াটার ফর ফিউচার, সেই জন্য আমাদের ভবিষ্যতের জন্য, সুতরাং আমাদের ভবিষ্যতের জন্য জলকে সংরক্ষণ করা উচিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে টাচ করে প্রেস বা অল করে নিও, এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেবো। আর লাইক এবং শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।